হ্যালো এভরিওয়ান, সবার কি অবস্থা? সবাই আশা করি ভালো আছেন। আজকের ভিডিওটা বেসিক্যালি যারা আমরা ইলাস্ট্রেটরে বাংলা টাইপ নিয়ে একটু সমস্যায় আছি তাদের জন্য। আসলে সফটওয়্যারের ভিতরে একটা সেটিংস করে নিলেই এই সমস্যার সমাধান কিন্তু টোটালি হয়ে যাবে। তো আজকে আমি এইটাই আপনাদেরকে দেখাবো। চলুন শুরু করি। ওকে, তো আমরা এখন স্ক্রিনে চলে আসছি। ফার্স্ট অফ অল আমাদেরকে কিছু বাংলা ফন্ট ইনস্টল করে নেওয়া লাগবে আমাদের সিস্টেমে। তো এক্ষেত্রে আমি আসলে দেখেন যে এইখানে একটা ফন্ট আছে আজাদ পরিণামে। এই ফন্টটাকে আমি সিলেক্ট করছি, আমি এটাকে এখন ইনস্টল করব। বাট তার আগে কিছু কথা আছে। কথা হচ্ছে দেখুন এইখানে কিন্তু টোটাল আমার 3টা ফন্টের স্টাইল আছে। একটা দেখেন যে রিনেমে দেওয়া আছে যে ANSI ভার্সন 1, ANSI ভার্সন 2 এবং ইউনিকোড। তো এখন আপনি যদি অভ্রতে চলে যান, তো অভ্রতে গিয়ে আপনি এইখানে গিয়ে যদি আপনি চেক করেন সেটিংসের ভিতরে গিয়ে, তাহলে দেখবেন যে এইখানে লেখা আছে একটা কি যে আউটপুট অ্যাজ ইউনিকোড রেকমেন্ডেড, আর একটা কি আছে আউটপুট অ্যাজ ANSI। আর ইউ শিওর? এখন আপনি ফন্ট যদি ইনস্টল করেন ইউনিকোড এবং আপনি এইখান থেকে সেটিংসে গিয়ে সিলেক্ট যদি করে রাখেন যে আউটপুট অ্যাজ ANSI, তাহলে কিন্তু হাজার সেটিং করলেও কিন্তু হবে না। তো যদি আপনি ANSI-তে টাইপিং করে থাকেন তাহলে আপনি সবসময়তে এই 2টা ফন্ট আপনি ইনস্টল দেবেন বা এর ভিতরে যে কোনো একটা দিলেও হবে। বাট আপনি যদি ইউনিকোডে যদি টাইপ করে থাকেন তাহলে আপনাকে অবভিয়াসলি কিন্তু ইউনিকোডটা সিলেক্ট থাকতে হবে, তা না হলে কিন্তু সেটিংস কাজ করবে না। তো আমি এইখানে ইউনিকোডটাকে সিলেক্ট করে রাখতেছি এবং আমি এইখান থেকে সিম্পলি ইউনিকোডটাকে ইনস্টল দিব। ওকে, আমাদের ফন্ট ইনস্টল দেওয়া শেষ। কেটে দিব। কেটে দেওয়ার পরে আমি সোজা চলে আসছি ইলাস্ট্রেটরে। তো আসার পরে আমি এখন চলে যাব টেক্সট টুলে বা টাইপ টুলে, যে কোনো একটা বললেই হচ্ছে। আচ্ছা, আমাদের ফন্টের জন্য কী নাম ছিল? আজাদ করি। ওকে, তো এখন আমরা এখান থেকে আজাদ করি ফন্টটাকে সিলেক্ট করে নেব, দেখি আমাদের কোথায় থাকে। তো সাধারণত আমাদের সকল বাংলা ইনস্টল করা ফন্টগুলো থাকে হচ্ছে একদম নিচের দিকে, স্বাভাবিকভাবে থাকে। এখন দেখা যাক যে এটাকে কি আসলে কোথায় আর কি আছে। তো আমরা এখান থেকে সার্চ করে পেতে পারি আজাদ করি। এই দেখুন চলে আসছে আজাদ করি। এইবার আমি এইখানে ধরেন যে বাংলাতে সিলেক্ট করলাম, করার পরে আমি এইখানে যদি টাইপ করে ট্রাই করি, দেখুন কি হয়। সরি, ওকে, এখন দেখি। হ্যাঁ, তো আমি যদি আমার নামে যদি লিখতে যাই, দেখুন এটা কিন্তু হচ্ছে না। আমার নাম বেসিক্যালি সুব্রত স্বপ্ন, তো আসলে এইটা কিন্তু আমরা লিখতে পারতেছি না। তো এইটা হচ্ছে বেসিক্যালি সমস্যা হয় সবার। তো আসলে এইবার দেখব যে আমরা এইটাকে কিভাবে সলভ করতে পারি। তো তার জন্য আমাদেরকে চলে যেতে হবে কোথায়? প্রথমে এডিট থেকে গিয়ে প্রিফারেন্সে গিয়ে দেখুন একটা অপশন আছে টাইপের ভিতরে চলে যাব। যার পরে দেখুন এইখানে একটা অপশনই দেওয়া আছে ল্যাঙ্গুয়েজ অপশন, এবং এইখানে দেখুন যে আমাদের টোটাল 2টা অপশন আছে। তো আমরা বেসিক্যালি যদি বাংলা লিখতে যাই অভ্র দিয়ে, তাহলে আমরা সিলেক্ট করব কি শো ইন্ডিক অপশনস। এটাকে আমরা জাস্ট ক্লিক করব। ওকে ওকে, ক্লিক করার পরে এখন আমরা যদি এটাকে কেটে দিই আমরা আবার যদি টাইপ টুলে যাই, গিয়ে আমরা এখান থেকে বাংলা সিলেক্ট করে নির্দিষ্ট ফন্টকে সিলেক্ট করে যদি আমরা লিখতে যাই, এখন দেখুন কি আসে। দেখছেন আমাদের সমস্যা কিন্তু সমাধান হয়ে গিয়েছে। তো এখন থেকে আপনারা আশা করি বাংলাতে খুব সহজে লিখতে পারবেন। তো এটাই ছিল বেসিক্যালি ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের জন্য অনেক সাহায্য করবে। তো আরও যদি কোনো টপিকের ওপরে যদি আপনাদের ভিডিও দরকার হয় তাহলে আপনারা আমাকে কমেন্ট বক্সে বলতে পারেন, আমি সেই বিষয়ের ওপরে ডেডিকেটেড ভিডিও আনার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন সেই পর্যন্ত।